সফলতা ছোট্ট একটি শব্দ, কিন্তু এর বিশালতা অনেক বড়। মানুষ তার এক জীবনে পুরোটাই হয়তো ব্যয় করে তার এই সফলতা নামের সোনার হরিণের পেছনে ছুটে। কেউ তার দেখা পায়, আবার কেউ তা পায় না। আচ্ছা, এই দুনিয়ায় সফল হয় কেউ কেউ, আবার কেউ হয় না। এর কারণ কি বলতে পারেন? একই বয়সে কেউ বিলিয়নারি, আবার কেউ বেকার অবস্থায় তার জীবন কাটাচ্ছে। এর কারণটি কি? পুরোটাই কি আসলে ভাগ্য, নাকি এর পেছনে আছে বিশেষ কিছু? আর এই বিশেষ কিছুটাই বা কি? আজকের ভিডিওতে সেই বিশেষ কিছুটি নিয়ে আলোচনা করব। সাকসেস বা সফলতার পেছনে সেই বিশেষ জিনিসটির নাম হচ্ছে উদ্যম, অনুপ্রেরণা এবং সাহস। আর এই তিনটি জিনিস যার মাঝে থাকে, সে কোনোদিন পিছিয়ে থাকে না। আজকের দিনে আমি বা আপনি যে সময় বসে মোবাইল স্ক্রল করে সময় কাটাচ্ছি, অলস জীবন কাটাচ্ছি, আর অপরদিকে এই বয়সে কেউ কেউ সফলতার মুখ দেখছে। এই সফলতার পিছনে যে চারটি জিনিস বিশেষভাবে মেনে চলা প্রয়োজন, তা আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটির তথ্যগুলি জানা আপনার জন্য বিশেষভাবে জরুরি। প্রথমত, নিজের প্রতি কনফিডেন্স। আপনি যদি নিজেকে চিনতেই না পারেন, নিজেকে জানতেই না পারেন, তাহলে কি আপনি কোনোদিন সফলতার মুখ দেখবেন না? আপনার আগে খুঁজে বের করতে হবে আপনার স্ট্রং আর উইক পয়েন্টগুলো কি কি। বিশ্বাস রাখতে হবে নিজের উপর। নিজের স্ট্রং পয়েন্টগুলো চিহ্নিত করে এগিয়ে যেতে হবে সেই অনুযায়ী। ভাবতে হবে আমিই পারবো, আমাকে পারতেই হবে। আত্মবিশ্বাস না থাকলে কোনো কাজে সফলতা পাওয়া সম্ভব নয়। এরপর আমরা আসি দ্বিতীয় পয়েন্টে, যেখানে আমার আর আপনার সফলতার পথে সবচেয়ে বড় কারণটি হচ্ছে লোকে কি বলবে। আমি যদি এটি করি, সমাজ কি মনে করবে। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বোকা একটা ধারণা, যে সমাজ আমাদেরকে নিয়ে কি ভাববে। এই ধারণা নিয়ে কিছু করলে আপনি কোনোদিনই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না, দেখতে পারবেন না সফলতার মুখ। পাছে লোকে কিছু বলে, এরা সবসময় বলতেই থাকবে। আপনি সফল হলেও বলবে, আর ব্যর্থ হলে তো কথাই নেই। সুতরাং লোকে কি বলবে এই চিন্তা ভাবনা আপনাকে দূর করতে হবে। আপনার সফলতার সমালোচক হবেন শুধুমাত্র আপনি, কারণ আপনি জানেন এই সফলতা পেতে আপনাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে। তৃতীয় পয়েন্টটি হচ্ছে আলস্য। যারা জীবনে সফল হয়েছেন, তাদের মাঝে আলস্যের ছিটে ফোঁটাও ছিল না। তারা কখনোই কোনো কাজ ফেলে রাখতেন না। দিনের কাজ দিনের মাঝেই শেষ করতেন। সময়ের যথেষ্ট ব্যবহার তাদের আরও প্রাণবন্ত করে তুলত। আমাদের ক্ষুদ্র জীবনে সময়ের সদ্ব্যবহার না করতে পারলে সফলতা শুধু বিলম্বিতই হবে না, সেটি ব্যর্থতার মুখ দেখতে পারে। তাই আমাদেরকে আলস্যতা দূর করে জীবনটিকে একটি ছকে ফেলতে হবে। সময়কে ব্যবহার করতে হবে সর্বোত্তমভাবে। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে দীর্ঘসূত্রিতা। আসলে এটি এক ধরনের মানসিক রোগ। এই রোগে আক্রান্ত মানুষ কোনো কাজ চাইলেও শুরু করে না। আজ নয়, কাল নয়, পরশু, এভাবে করে পিছিয়ে রাখে। আমাদের পিছিয়ে যাওয়ার প্রধান বাধা হচ্ছে দীর্ঘসূত্রিতা। আজ করব, কাল করব বলে আমরা যে কোনো কাজ ফেলে রাখি, আর এটি হচ্ছে আমাদের সফলতার পিছনে সবচেয়ে বড় বাধা। আমরা যদি কাজটি যথাসময়ে করতে পারি, হয়তো তা শেষ হয়ে যায়, কিন্তু আমাদের শুরুটা আর হয় না। কারণ আমরা নিজেরাই জানি না আমরা কি করতে পারি, কতটুকু করতে পারি, আর আমাদের দিয়ে আসলে কি হবে। কারণ আমাদের নিজেদের প্রতি কোনো আত্মবিশ্বাস নেই। আমরা সেলফ রেসপেক্ট বিষয়টিকে খুব একটি তোয়াক্কা করি না, আর এই জিনিসটাই আমাদের ব্যর্থতার মূল কারণ। ধরুন, আমরা যখন জন্মগ্রহণ করলাম, তখন আমরা কথা বলতে পারতাম না। যখন কোনো কিছু প্রয়োজন হতো, আমরা কাঁদতাম। আর এখন আমরা কথা বলে মনের ভাব প্রকাশ করি। আবার হাঁটার কথাই ধরুন, ঠিক কত শতবার আমরা পড়েছি, আমরা সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়েছি, তা হয়তো আমাদের নিজেদেরই অজানা। কিন্তু বড় হওয়ার পর আমরা আসলে কি করেছি সারাদিন ভেবেই যাই, এটা কি আমাদেরকে দিয়ে হবে, এটা কি করতে পারবো। আর একইভাবে ভাবতে ভাবতে বেলা চলে যায়, আমাদের শেষ সময় চলে আসে। ফলশ্রুতিতে আমাদের জীবনে একটা না পাওয়ার অতৃপ্ত বাসনা নিয়েই কেটে যায়। পুকুর পাড়ে বসে পানি দেখে যদি সাঁতার কাটার কথা চিন্তা করি, সাঁতার কাটা শেখা সম্ভব না। তার জন্য আগে পানিতে নামতে হবে। আমরা যা চাই তা এমনভাবে চাইতে হবে, তার পিছনে এত শ্রম দেওয়া লাগবে যেন সেটিকে পেয়েই আমরা ক্ষান্ত হই। মানুষ চেষ্টা দিয়ে তার তকদিরকে পর্যন্ত পাল্টাতে পারে। যা আপনার ভাগ্যে আছে তা শুধু আপনারই। দুনিয়ার কোনো কিছুই তা পাল্টাতে পারবে না। শুধু আপনাকে তা চাইতে হবে, চাওয়ার মতো করে চাইতে হবে, পাওয়ার মতো করে চাইতে হবে। আজকে যে পড়ার টেবিলে সময় দিচ্ছে, তার জন্য ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। আপনি সেই পড়ুয়া ছাত্রের চেয়ে আরেকটু বেশি সময় দিন, আপনার ভবিষ্যৎ তার চেয়ে একটু উজ্জ্বল হবে, এটা নিশ্চিত। তাই লেগে পড়ুন, শ্রম দিন। অসাধ্য একটি সাধন হবেই। আপনার পথই আপনার সঠিক পথকে চিনিয়ে দিবে।
সফল তো একদিন না একদিন আপনাকে অবশ্যই হবে, তবে তার জন্য দিতে হবে অক্লান্ত পরিশ্রম, শ্রম এবং খাটতে হবে মেধা। তবে আপনি সাকসেসফুল একজন মানুষ হবেন ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। এছাড়াও কমেন্ট বক্সে আপনার ভাবনাগুলো সবার সাথে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।